দিয়ে চিড়ের পোলাও বানাবো এবং কিছু অল্প উপকরণেই এটা বানানোর চেষ্টা করব। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, হাফ টমেটো, একটা গাজর এবং অল্প কিছু হচ্ছে ধনেপাতা এবং পেঁয়াজ। সেটাকে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে আমাদের কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলোকে কেটে নেওয়া হয়েছে। এবং চাইলে আপনারা একটু লঙ্কাও, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। চিড়েটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তেল গরম করা হলো কড়াইয়ে দিয়ে এবং যে চিনে বাদামগুলো আছে সেগুলোকে হালকা হালকা করে ভেজে নেওয়া হলো। যখনই দেখবেন একটু হালকা ব্রাউনিশ কালার চলে এসছে, তো চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নেবেন এবং সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, সেটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার যখনই চলে আসবে তখনই আমরা তার মধ্যে হচ্ছে টমেটো দিয়ে দেবো। দেখুন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং টমেটো দিয়ে দিলাম, সেটাকেও হালকা নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমরা তার সাথে কিছু গাজর অ্যাড করে দেবো, যেটা কাটা ছিল। যেটা করবেন সেটা হালকা ফ্লেমে করবেন, মানে গ্যাসটা একটু আস্তে করে দেবেন। এরপরে আমরা ক্যাপসিকামটা তুলে দেবো। মোটামুটি গাজরটা হয়ে এসছে। সমস্ত জিনিসকে টাইম দিয়ে সুন্দর করে আমরা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। তার সাথে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো অল্প করে। জিনিসটার ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আমরা একটু ধনেপাতা দিয়ে দেবো এবং ধনেপাতার একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, তো যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তারপর আমরা যে ভেজানো চিড়াগুলো ছিল সেগুলো তুলে দেবো। আগেও বলেছি, এখনো বলছি, আপনারা বাজারে দু রকমের চিড়া পাওয়া যায়, তার মধ্যে এটা সাদাটা, তো এই চিড়েটার বদলে আপনারা একটু মোটা ধরনের একটা চিড়ে পাওয়া যায়, সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। যেহেতু এটাই বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তো এটা দিয়েই আমরা করেছি। এবং হালকা একটু কালারের জন্য একটু হলুদ অ্যাড করে দেবেন, তাহলে কালারটাও সুন্দর আসবে। এবং এটা আপনারা স্কিপও করতে পারেন। এবং অবশ্যই যে কথাটা আমরা বলতে ভুলে গেছি, যখন চিড়েটা ভেজাবেন তার সাথে একটু নুন এবং একটু চিনি অ্যাড করে দেবেন। তারপর জলটাকে ঝেড়ে নেবেন এবং তারপরে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তারপর ভালোভাবে সমস্ত কিছুকে কড়াইয়ের মধ্যে মিক্স করে নেবেন এবং তারপরে যে চিনেবাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে নেড়ে নেব এবং ভালোভাবে সবটা মিক্সড করে নেব।
এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবং এটা সন্ধেবেলার টিফিন বলুন, সকালের টিফিন বলুন, সুন্দর একটা অপশন। এটা খেতেও খুব দারুণ, অল্প টাইমেও হয়ে যাবে এবং অল্প উপকরণেও হয়ে যাবে। দারুণ টেস্ট ছিল, দারুণ।